মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, তোমার সিঁথিতে তো সিঁদুর দেখছি, তার মানে মা ছাড়া বর আছে, তা বর তোমার পাশে দাঁড়ায়নি? এই ধ্রুব মিত্তির লাইফে আর কাউকে ভালোবাসতে পারবে না। আজ সবটা বুঝলাম উকিল বাবু, কেন আপনার মনের মধ্যে এত কষ্ট জমা হয়েছিল। আপনি তো আমায় কোনোদিনও বলেনও নি, অবশ্য আমাকে বলবেনই বা কেন? আমাকে তো শেষ পর্যন্ত বিশ্বাসই করলেন না। সে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে আর যাই হোক আমার স্ত্রী নয়। বেরিয়ে যাও এই বাড়ি। একটু সময়ও দিলেন না আমায়। ভালোবেসে কি শুধু কষ্টই পেতে হয়? কাজের থেকে তো অকাজ করো বেশি। কাঁচের জিনিসগুলো হাতের কাছে না রাখলেই চলছিল না? আগে বাবু, আপনি তো রান্নাঘরে বেশি আসেন না, তাই আমি আমার মতো করে সব গুছিয়ে রাখি। আজকে হঠাৎ করে রান্নাঘরে বেশ করেছি। আমার কিচেনে আমি কখন ঢুকবো সেটা তোমায় বলে আসতে হবে? একদম আমার নামে দোষ দিবি না, তোর দোষ হয়েছে। বলে কিনা আমি ঢুকেছি বলে রান্নাঘর ঘেটে গেছে। করে দিচ্ছি। ওমা স্যার, কি হয়েছে স্যার? আমাকে বলুন, আমি করে দিচ্ছি। এই খবরদার, লক্ষণ রেখা একদম পেরবে না। আজকে আমি কিচেনের ইনচার্জ, কেউ ঢুকবে না এখানে। ইজ দ্যাট ক্লিয়ার জেবি? কি বললেন? জেবি? ও বুঝলে না, এটা হচ্ছে আমার স্টাইল, অ্যাপ্রিভিয়েট করে বলা। জানো, আমি আমার নাতনিকেও এইভাবে রাখতাম। শর্মিকে বলতাম এস শর্মিলা সেন। তুমি জোনাকি বিশ্বাস, তুমি জেবি। জানো, আমি কোর্ট থেকে ফিরে এসে খুব ভালোবেসে রান্না করতাম। দ্যাট ওয়াজ মাই ফেভারিট পাস্ট টাইম। আর আমার নাতনি সে রান্না একেবারে প্রাণ ভরে খেত। আর আমি যাই রাঁধতাম, মানে টক ঝাল নুন মিষ্টি বেশি হোক কম হোক, ও একদম প্রাণ ভরে প্রশংসা করতো আর বলতো দারুণ হয়েছে। ও চলে যাওয়ার পর আমার জীবনটাই কেমন একঘেয়ে মান্ডেন হয়ে গেল, আর বেঁচে থাকতেই ইচ্ছে করে না। আমি আজও ওর কথা শুনতে পাই। জানো, আমার কানে ভেসে আছে আমার নাতনি বলছে, দাদান চিকেন স্টেকটা দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। তুমি উকিল না হয়ে শেফ হলে না কেন? সব মানুষেরই কি না পাওয়া আর হারিয়ে ফেলার এমন যন্ত্রণা বুকে চাপা থাকে মাচন্ডি? জেবি, জেবি, কাম অন, এদিকে এসো, বসো, সিট হিয়ার। এবার তোমার জীবনের গল্পটা আমাকে বলো। এই শোন, মাংসটা একটু নেড়ে দে। যেটুকু বললাম খালি সেইটুকুই করবি। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইউ ক্যান কল মি এসকিউ, মানে শ্যাম সুন্দর সেন, SSS অতএব এসকিউ। আচ্ছা, আমি তো আপনাকে রান্নায় একটু হেল্প করতে পারি নাকি? খবরদার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রান্নায় হেল্প করতে অ্যালাউ করতে পারি। তার আগে তোমার গল্পটা বলতে হবে, মানে তোমার জীবনের গল্পটা। দেন অনলি আই ক্যান অ্যালাউ ইউ টু এন্টার ইন মাই কিচেন। দ্যাটস আ ডিল। আমার গল্পটা অনেক বড় স্যার। আমার মা বাবাকে খুন করার দায়ে সংশোধনাগারে আছে। আমার মা না নির্দোষ, জানেন? আমার মা আমার বাবাকে খুন করেনি। এতগুলো বছর পেরিয়ে গেল, আমি সেটা প্রমাণই করতে পারিনি। তাই আমি উকিল হতে চাই। এই গোটা দুনিয়ার সামনে আমি প্রমাণ করতে চাই যে আমার মা নির্দোষ। আমার মা কোনো অন্যায় করেনি, সেটা আমি প্রমাণ করতে চাই। এত
এতগুলো বছর আমি না মাকে জামিনেও ছাড়াতে পারিনি, জানেন? এখন সেটা সম্ভব হয়েছে। আর আমি জবে থেকে চেষ্টা করছি যে মাকে নির্দোষ প্রমাণ করব। আর ঠিক তখন থেকেই না কেউ আমার মাকে খুন করে দিতে চাইছে। আমি খুব ভালো করে জানি যে বা যারা আমার বাবাকে খুন করেছিল তারাই এই কাজটা করাচ্ছে। স্যার কি হয়েছে? প্রতিমা বিশ্বের হাতে শিরা কেটে ফেলেছে। এখন মায়ের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে স্যার, যেখানে মায়ের কেউ ক্ষতি করতে পারবে না। আমিও থাকতে পারবো মায়ের সাথে। তোমার প্রবলেমটা যে এতটা গভীর আমি তো বুঝতে পারিনি আগে। আমি ভাবতাম আমার নাতনিটা চলে গেছে, একা মানুষ, বেঁচে থেকে কোনো লাভ নেই, যেভাবে হোক চলে গেলেই হতো। কিন্তু তোমার সমস্যা শুনে মনে হচ্ছে আমার যা সমস্যা তার থেকে অনেক বেশি গভীর। প্রবলেমস যত বড়ই হোক না কেন, জোনাকি বিশ্বাস থামবে না। লড়াই করে আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছবো। সাবাস, দ্যাটস দ্য স্পিরিট, আই লাইক ইট। আচ্ছা, তোমার সিঁথিতে তো সিঁদুর দেখছি, তো মানে মা ছাড়া বর আছে, তো বর তোমার পাশে দাঁড়ায়নি? বিশ্বাস করি জন্য কি এরকম কোনো কাজ করতে পারে না, যদি করে থাকে তাহলে সে বাধ্য হয়ে করেছে। সব ক্ষেত্রে যে তোমার আর আমার লজিক মিলে যাবে এমনটা তো নয় না দাদু। অনেক বড় সত্যি লুকিয়েছে, এবং সত্যি লোকানো এবং মিথ্যে কথা বলা দুটোই আমার জন্য এক দাদু। আমার জাস্ট এটা মনে হয় জোনাকি এত বড় সত্যি নাই লোকাতে পারত, সত্যিটা বলে দেখতে পারতো একবার আমাদের। দ্যাটস অল। ধ্রুব, কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? দাদুর মুখে মুখে কেউ এভাবে কথা বলে? আমি দাদুর মুখে মুখে কোনো কথা বলিনি মা। দাদু আমাকে একটা প্রশ্ন করেছে, তার উত্তর দিচ্ছি। কারণ আমি চাই না জোনাকির ব্যাপারে দাদু কোনো ভুল ধারণা নিয়ে থাকুক। কোনো ভুল ধারণা নয় দাদু ভাই, কোনো ভুল ধারণা নয়। জোনাকিকে আমায় তোমার থেকে চিনতে হবে না। তোমার স্ত্রী হওয়ার আগে সে এ বাড়ির মেয়ে, সে আমার নাতনি, সে কোনো ভুল করতে পারে না। আই ডু বিলিভ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।